রাঁধুনি কি মা না তুমি? জানি না। আজকে তো তুমি রাঁধুনি হয়ে গেছো মনে হচ্ছে দেখেই। দেখো এসে এখন নেটেটা এখন নাকি বনসাই করবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকের একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর এখন বাজে সকাল 6:30। আর এখনও বাড়ির কেউ ওঠেনি। দেখো সবাই ঘুমাচ্ছে, আমাদের ঘরেও সবাই ঘুমাচ্ছে, বাবারও ঘুমাচ্ছে, বাবাদের বাবাও ঘুমাচ্ছে। আর আমি এখন তোমাদেরকে নিশ্চয়ই কালকে যে ভিডিওটা যদি দেখে থাকো, সেই ভিডিওটা কালকে ভিডিওটা তা দেখতে পাবে অবশ্যই। যে আমি তোমাদের রাতে আটা মেখে রেখেছি, এটা দেখিয়ে গেছি। আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি, সেটা দেখিয়েছি। কারণটা হলো ওর কাজে যাবে, সকাল সকালই কাজে যাবে, 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যেতে পারে যতদূর সম্ভব। তাই জন্য আমি রুটি করে দেবো ভেবেছিলাম, তাই আটাটা মেখে গেছে। এখন সেই রুটিটাই করব। আর একটু ভাবছি যে একটু আলুদম করে নেব, রুটি আর একটু মানে হালকা পাতলার মধ্যে আলুদম করে নেব। তা সকাল সকাল তাহলে খেয়ে দেওয়া চলে যেতে পারবে। আর টিফিন নিলে নেবে, নিতেও পারে না নিতে পারে, এখন ঠিক নেই। বলছিল নেবে, এখন জানি না কী করবে। এখন কেউ ওঠেনি, আর বাসি কাজকর্ম কিচ্ছু সারি আমি এখনো মুখও দিইনি। আগে রান্নাটা করে নিই রাত্রি করে, তারপর জলও আসেনি কলে এখনও। জল আসলে মুখটা ধোবো, বাসন টাসনগুলো মাঝেও বাসি কাজকর্ম কিচ্ছু করিনি। বাবারা এখন ঘুমাচ্ছে। তো চলো তোমরা গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল আমি কাজে বেরিয়ে যাব, তাই জন্য আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর টেস্টি টেস্টি আলুর দম। তো আমি তো ভিডিওটা বড় করতে পারবো না, আমি এখনই কাজে চলে যাচ্ছি। ও আজকে ভিডিওটা পুরো কন্টিনিউ করবে, তোমরা ব্লগটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি কাজ থেকে ফিরে এসে আবার তোমাদের সামনে ফিরে আসবো। তো এখনের মতো টাটা। আর আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আমি ওকে খেতে দিয়েছি, ওর রুটি খেয়ে চলেও গেছে কাজে, কিছুক্ষণ আগে কাজে গেল। এখন বাবানও উঠে গেছে, বাবানের বাবা একসঙ্গে উঠে গেছিলো, ও উঠে আবার ঘুমিয়ে গেছিলো। বাবান আবার এখন উঠেছে, ওর পিপির কাছে নিয়ে ঘুরু করছে, কান্নাকাটি করছে। আমি এখন নেবো ওকে। আর বাসি কাজকর্ম আজকে কিচ্ছু সেরে উঠতে পারিনি, এখনও বিছনা পড়ে আছে, বাসন কোসন, রান্নাঘরের বেহাল অবস্থা। আর রুটি আলুরদম হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। রুটি আলুরদম খেয়ে নিয়েছি, বিশাল খিদে পেয়েও গেছিলো।
এখন প্রায় 10টা বাজতে যায়। এখন এগুলো কাজকর্মগুলো সেরে তারপর দুপুরের রান্নার আবার আয়োজন করতে হবে। মাঝখানে আবার ছেলেকে স্নান করাবো। এখনও প্রচুর কাজকর্ম পড়ে আছে। বাবানের কাঁথা এখানে পড়ে আছে। এগুলো এখন না, দুপুরবেলা জল আসলে তারপর দেবো। আমাদের তো কলপাটটা ঠিক হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি, তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো। বা কলপাটটাও কালকে যে ঠিক করলো সেটা দেখানো হয়নি মনে হচ্ছে, দেখিয়ে দেবো আজকে। আর চলো তাহলে কাজবাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সামনে আমি একটু পরে ফিরে আসবো। ঘরদোর গুছিয়ে আমি এসেছি রান্নাঘরে আবার ফিরে। দেখো যে রুটি রুটি করলে কীরকম নোংরা হয়, তাও আমি অনেকটা পরিষ্কার করেই নিয়েছি। বাসন কোসন যা যা বেরিয়েছিল, এখন সকালে তো কিছুই মাজিনি, ওগুলো সব মানে কৌটো কাউটা অনেক দিনের জমা নোংরা হয়েছিল, সেগুলো একেবারে বের করে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। একবারে তোমাদের দেখাচ্ছি, তারাও সেগুলো সব এক গাদা বাসন বেরিয়েছে, সেসবগুলো নিয়েছি। আর এখন আমি এইগুলো পরিষ্কার করব। এই যে এই মার্বেলটা পরিষ্কার করতে হবে, এগুলো এখন পরিষ্কার করব। তারপরে জল 11টা বেজে গেছে, এই 11:30 12টার দিকে জল চলে আসবে, তখন সব বাসন কোসন মাজবো, জামা। এখনই আমাকে কাজগুলো করতে হবে। বাবান এখন ঘুমাচ্ছে, চলো দেখাই তোমাদেরকে বাবান ঘুমাচ্ছে। আর এই দেখো বাবান এখানে ঘুমাচ্ছে, আর আমি বিছনাটাই সবে মাত্র গুছালাম। বিছনা গুছিয়ে চাদর টাদর পাল্টে দিয়েছি। আজকে দুদিন বাদে বাদেই চাদরটা পাল্টাতে হয়, বিশাল নোংরা হয় তো। শোন বেরিয়েছে এত সব কৌটো টৌটো জমেছিল, সেই কৌটো টৌটোগুলোও নিয়ে নিয়েছি, সেগুলো একবারে পরিষ্কার করে নেব। আর এই যে এত জামা কাপড় বেরিয়েছে, এর নিচে আছে গামলাতে, আর কি গামলার মধ্যে রয়েছে ওর জামা কাপড়, আর দুটো বিছনার চাদর বেরিয়েছে, আর এই হচ্ছে বাসন কোসন, এগুলো করতে হবে। আর রান্নাঘরটা এখন পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে অন্য কাজগুলো। চলো কলপারে যাই। কলপাটটা এরকম করে দিয়েছে, তাও আগের থেকে অনেকটা ভালো, বেশ সমান হয়েছে জায়গাটা। এরকম জল চলে এসছে, জল পড়ছে নিচে, পাইপটা লাগালে জলটা উপরে আসবে। আমি এখন কাচবো, বাসন টাসন মাজবো। আর রান্নাবান্না আজকে বিশেষ কিছু করব না, কারণ হচ্ছে সকালে আলুর দম রুটি করে না আর ভালোও লাগছে না। আর এমনিতেও বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, মা মনে হয় আজকে ইলিশ মাছ করবে, ইলিশ মাছের ঝোল টোল কিছু একটা কিছু করবে। সেই বলছে তুমি আর কিছু রান্না করবে না, তা বলছে তুমি আর কিছু রান্না করবে না, এই ইলিশ মাছ হবে আর কী হবে ফুলকপি টুলকপি দিয়ে সেটা হবে। আর দেখি আমি ভাত বসাবো, আর ইচ্ছা আছে একটু লাউ করার, দেখছি এখন অনেক কাজ বেরিয়েছে, সেগুলো করবো, আর হয়ে ওঠে না আর কি ছেলেকে সামলে, তো সেগুলো করবো। আবার 11:30 থেকে 12টা বাজতেই চললো, 11:30 বাজে প্রায়। ছেলেকে আবার স্নান করাতে হবে, ওকে তুলে আবার তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দেবো, অনেক কাজ পড়ে আছে এখনো। চলো। আর দেখো আজকে এই ঘরে মা কি রান্না করছে, মা কি রান্না করছো গো? মাছের ঝোল, মাছের ঝোল বেগুন দিয়ে, বেগুন ভাজা। আজকে রাঁধুনি কি মা না তুমি? জানি না, আজকে তো তুমি রাঁধুনি হয়ে গেছো মনে হচ্ছে দেখেই। ফুলকপি আলু ভাজা, ফুলকপি আলু ভাজা খাবার করে সাজা, আর বেগুন ভাজা। এই যে মাছ এখানে রাখা রয়েছে, দেখে যান। এই যে বেগুনটা ভাজাও হয়ে গেছে, কি শাক কুচিয়ে, এটা কি ধনেপাতা? ধনেপাতা কুচিয়েছে, আর এখানে কাটাকুটি চলছে, কাটাকুটি হচ্ছে। এদিকে মাছ, আর এখানে এই যে মাছ চলছে। আজকে রাঁধুনি।
রুটি আর আলুর দমটা করেছি সেইটা, এই যে আলুর দমটা আমরা খেয়ে টেয়ে এইটুখানি আছে, আর এই যেখানে মানে 4-5 পিস রুটি পড়ে আছে, রাতে খাবে ও, তাই রেখে দিয়েছি। এই 4-5টা রুটি আছে আর এই আলুর দমটা দিয়ে খাবে। আর এখন ভাত বসাবো। আর এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, এখন এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করেছি, এই মার্বেল টার্বেলগুলো সব পরিষ্কার করলাম, বেসিনগুলো নোংরা পড়েছিল। এই নিচে অনেক কৌটো কাটা ছিল, সেগুলো হয়েছিল নোংরা হয়েছিল, তাই আজকে সব বের করলাম একবারে পরিষ্কার করে নেব। মানে আমার বাবান সোনা তেলু মাখছে আর পিপির সাথে দুত্তু করছে। ছোট পিপি তেল মাখিয়ে দিচ্ছে, নিজের গায়ে নিজে ছিচি করছে আর হাঁচি করছে। হ্যাঁ তাই না বাবাই? তাই তো পিপি তেল মাখিয়ে দিচ্ছে আর ও দুতু করছে। ছুচুই লাগছে, ছুচুই। আবার হাতু খাও কেন? তেলু হাতু খায় না, পেট খায় পাবে। কিসি বলো, কেন কিছু বলছো না তুমি? হ্যাঁ, তোমার পাপা কই? পাপা কাজে চলে গেছে, তোমাকে রেখে নিয়ে যায়নি পাপা? তুমি যাবা? তুমি কি যাবা? পাপা কাছে যাবা? পাপার কাছে যাবা? পাপার কাছে। কিছু বলে দাও। আর তোমরা তো দেখতেই পেলে বাবা ওখানে তেল মাখছে। ওকে সর্ষের তেল আগে মাখাতাম, কিন্তু ও দাদু কি একটা নুরানি বলে একটা তেল এনে দিয়েছে, সেই তেলটা ওকে মাখাই। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, ওরা দিয়েও দিল। এই যে এই তেলটা ওকে মাখাচ্ছি, কারণ ওর বাবা ওর পিপিরা সবাই নাকি ছোটোবেলায় এই তেলটাই মেখেছে, তাই বলছে যে এই তেলটা মাখাও, এই তেলটা খুব ভালো, ঠান্ডা লাগে না, এই তেলটা মাখালে খুব একটা মাথা ঠান্ডা থাকবে। ছেলেটা খুব রাগি আমার, তাই জন্য। আর দেখেছো সেই গাছটা বেশ ভালো লাগে, এই গাছটা আমার লক্ষ্মী গণেশের সামনে রেখেছি। আর এই যে বাবান এখন তেল মেখে বাইরে এসছে, বাবান এখন স্নান করবে, বাবানের জল ভরা হচ্ছে, বড় বেবি ভরে দিচ্ছে। বাবাই টাকা আমার নাক চ্যাপটা আমার নাক চ্যাপটা বলবা না, দাঁড়াও, আমার নাক চ্যাপটা বলবা না, বলে দাও দাদুকে। আর এখানেও জল ভরার কাজ চলছে, ভেবেছিলাম আমি জলটা ভরবো, কিন্তু ওর পিপি ভরে দিচ্ছে। আমি ওকে স্নান টান করিয়ে একবারে ফিরছি রেডি করে। দেখো এসে এখন নেটেটা এখন নাকি বনসাই করবে। আর এটা বনসাইয়ের জন্য বসানো হয়েছে, মানে করছিল প্রথম এই গাছটা অনেকদিন ধরে বড় করার জন্য রেখে দিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। আবার এই ডালটা ছেড়ে দেবো, এটা কেটে দেবো, এখান থেকে আবার নতুন ডাল গজাবে। এই গোড়াটা অনেকটা মোটা হয়েছে, বনসাই হচ্ছে আস্তে আস্তে আর কি। না সবার 2 পিস করে মাছ ভাগ করে, আমাদের 2 পিস করতে হবে। এই দেখো বাবা আজকে রাঁধুনি কত কিছু দিয়ে গেল। বনসাইয়ে এই যে মূল যেটা আছে এটা নাকি কেটে দিতে হয়, তাই এটা আমি কেটে দেবো। এটাই হলো মানে গাছের মূল শিকড়টা, এটা কেটে দিয়ে মাটিটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে বসাবো। গাছের কিছু হবে না? না কিছু হবে না, আগে একবার কেটেছিলাম। শেকড় কেটে দিলে গাছ বেঁচে থাকে। আর পুরো দেখো শেকড়ে এই গাছটার এগুলো পুরো একদম ঘিরে নিয়েছে। হ্যাঁ, তবে গাছ লাগালে এরকমই হয়ে যায়। এটা বনসাই হচ্ছে আস্তে আস্তে, এটা কত মোটা হয়ে যায় শিকড়টা। এই পজিশন থেকে এটাকে আবার কেটে দেবো, এখান থেকে আবার ডাল গজাবে নতুন। সবাই শিখে নাও বনসাই করা। আমি জানি না, আমিও ভিডিও দেখে দেখে শিখেছি, এটা বাদ। আর এটা হচ্ছে বনসাই করলে শুধু গাছ ছোট হয় না, পাতাগুলোও ছোট হয়, কিন্তু বড় হোক। গাছের গোড়াটাকে এখন নরম করার জন্য জলের মধ্যে চুবি দিচ্ছে, পায়রার জলে। মাটিটা পাল্টাবো।
মাটি পাল্টাবে। এখানে আমি সবে না মানে ভাতটা বসিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসছে। ভাত হয়ে গেছে, ভাতটা এখন এখানে উপর দিয়ে দেবো এই গামলাটায়। দুপুরের পর থেকে আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। কারণটা হলো ও চলে এসেছিলো, গাছ লাগাতে লাগাতেই আমাদের খেতে খেতে প্রায় 4-5টা বেজেই গেছিলো, এই জন্য আর হয়নি। আর বিকেলের কাজ বাজ ঘুমিয়ে পড়েছিলাম, আর হয়নি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে। আমি আর ও যাবো, আর ছেলেকে মানে বাবানকে রেখে যাবো হচ্ছে ওর পিপিদের কাছে, ওর পিপিটা থাকবে, পিপিদের কাছে রাখবো। আমরা 1 ঘন্টার মধ্যে চলেই আসবো, 1 ঘন্টার মধ্যে। আর আমি এখন রেডি হয়ে পড়েছি, যাবো তাই রেডিও হয়ে গেছি আমি। আর একটা কুর্তি পরে নিয়েছি, আর সিম্পলভাবে একটা বেনুনি করে নিয়েছি, ব্যাস এইভাবেই চলে যাব। আর এই স্টোলটা গায়ে চড়িয়ে চলে যাব। আর ও বাইক নামাচ্ছে এখন বাইরে। ভিডিওটা আজকে বড় করলাম না, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কালকে তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতন টাটা।